কোনা এক্সপ্রেসওয়ের গরফা ক্রসিংয়ে দুর্ঘটনা। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি ধাক্কা মারে অন্য একটি গাড়িকে। গাড়িতে বিধায়ক ছিলেন, অল্পের জন্য রক্ষা পেলেন। কালো রঙের স্করপিও গাড়িতে আসছিলেন তিনি। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। অন্য গাড়ি করে নওশাদ সিদ্দিকী নিজের গন্তব্যে চলে যান। পরে পুলিশ সূত্রে জানা গেছে সুস্থ আছেন তিনি। ব্রেকডাউন ভ্যান নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, ফুরফুরা শরীফে নিজের বাড়ি থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে বিধানসভায় যাচ্ছিলেন নওশাদ। গাড়িতে ছিলেন বিধায়ক। পথে গরফা ক্রসিং এর কাছে নওশাদের গাড়ি দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে, যার জেরে বিধায়কের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নওশাদ। কন্টেনারটি আচমকা গতি কমিয়ে দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে বিধায়কের গাড়ি ধাক্কা দেয় বলে দাবি স্থানীয়দের একাংশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিধায়ক এবং চালক দুজনেই সুস্থই আছেন। দুর্ঘটনার মিনিট 20 পর তিনি অন্য একটি গাড়ি করে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন। ব্রেকডাউন ভ্যান তার গাড়িটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছে। কর্মী সম্মেলন করেছিলাম, স্বতঃস্ফূর্তভাবে কর্মীরা উপস্থিত হয়েছিল। তারপরেই শাসক ভয় পেয়ে সন্ধ্যার দিকে আমাদের কর্মীদেরকে মারধর করে, গালাগালি করে। সেটা হয়ে যাওয়ার পরেও যেহেতু ইফতারির ব্যাপার ছিল, সবাই সেটাকে নিয়ে চলে গিয়েছিল। তারপরে সন্ধ্যার পরে আবার ঠিক নামাজের ইফতারির পরেই বা সেই সময় শাসক দলের কিছু দুষ্কৃতীদেরকে নিয়ে এসে এলাকায় বোমাবাজি করেছে, গুলি চালিয়েছে, আমাদের কর্মীদেরকে মারধর করেছে। একাধিক কর্মী ইনজোর্ড হয়েছে। শাসক ভয় শাসক ভয় পাচ্ছে, আইএসএফের উত্থানকে মেনে নিতে পারছে না। এনতানের প্রকারে আইএসএফেরকে দমিয়ে রাখতে হবে। প্রথমে কিছু পুলিশের কিছু অংশ দিয়ে কেস ফেস করে দমিয়ে রাখার চেষ্টা করেছিল, সেটাতেও যখন পেরে উঠছে না, এখন কৌশলে মারপিট করে ভয় দেখিয়ে আটকে রাখার চেষ্টা করছে। তবে আটকে রাখতে পারবে না। দেখুন, আমি সকাল থেকে কথা হয়নি। গতকালকে আমার কাছে খবর ছিল 5 থেকে 6 জন ইনজোর্ড হয়েছে। এখন কি পরিস্থিতি হয়েছে, কারণ আমার একটা প্রোগ্রাম ছিল, আজকে আমি বেরিয়ে যাচ্ছি বলে কথা হয়নি। আমাদের জেলার নেতৃত্ব যারা আছে তারা ওটা দেখে নিচ্ছে।